আসসালামু আলাইকুম মিনাসান কনিসেওয়া এএস নিহঙ্গ সাথী পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের করাবো চ্যাপ্টার 1 সেকশন 5। এটা হচ্ছে ধন্যা হিতম, মানে কি ধরনের ব্যক্তি। এখানে মিউজি মিউজি এত বংশের নাম মি, এটা হচ্ছে নামায়ের কাজ যাতে মি আছে মিউজি মিউজি। আর এই জি কাঞ্জি এটা হচ্ছে লেটারের কাঞ্জি, লেটার বর্ণ। তো মিউজি মিউজি ওই যে মিয়া বলি না আমরা, যে এই মিয়া মানে নামের পর বলি না মিয়া, তো এরকম আর কি, যে একটা মানুষের নামের পর আছে মিয়া, মিয়াজি মিয়াজি বলি না, বংশের নাম অনুযায়ী আমরা বলি না মিয়াজি, তেমনি মিউজি। তারপর আসি সেই বেচ্ছু এটা হচ্ছে দানসেই জোসেই, মেয়েদের নামে মেয়ে মানে হচ্ছে জোসেই আর ছেলে হচ্ছে দানসেই। ওই ডান্সের সেই কাঞ্জিটা প্রথম কাঞ্জিটা। আর আর আছে বেচ্ছু 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 মানে আলাদা, সেই বেচ্ছু মানে পুরুষ নাকি মহিলা এটা আলাদা করে আর কি, জেন্ডার মাধ্যমে আমরা বুঝি এটা কি ছেলে নাকি মেয়ে, সেজন্য এটা হচ্ছে সেই বেচ্ছু। তারপর আসি নেন রেই মানে হচ্ছে বয়স। নেন 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 তো বোঝেনি বয়স, নেন রেই বিদ্যুতের কাঞ্জে বয়স, নেন রেই এগুলো। এই নেন রে সেই বেচ্ছু এটা সাধারণত সিভির ক্ষেত্রে ব্যবহার হয় আর কি, কোনো পোলাইটলি জায়গায়। তারপর আছে কৌরেই মানে বুড়ো, বুড়ো বুড়ো হচ্ছে আমরা যে গ্রামে সাধারণত বিদ্যুতের অনেক সময় বুড়ো মানে একটু মানে প্লেন ভাষা আর কি, নর্মালভাবে বললে বুড়ো বলি আর কি। তো এই কৌরেটা হচ্ছে প্লেন ভাষা, কৌরেই। তাকাইয়ের কাঞ্জি তাকায় আরেকটা উচ্চারণ হচ্ছে কৌরেই কৌরেই কইরে তুই, মানে যে বুড়োরে অনেক সময় মানুষ বলে না যে কইরে তুই দাদি এরকম, তেমনি কৌরেই। নেক্সট জিনটা হচ্ছে ব্যক্তির কাঞ্জির জিন আর কি, জিন। তো রৌজিন হচ্ছে বৃদ্ধ। আর কৌরে এবং রৌজিনের মধ্যে পার্থক্য হচ্ছে কৌরে হচ্ছে ফ্রেন ভাষা আর রৌজিন হচ্ছে বৃদ্ধ ভাষা। যেমন বিভিন্ন হসপিটালে রৌজিনটা বেশি ইউজ হয়, রৌজিন। তারপরে ইউজি আমরা এক ইউজি হয়তো পড়ছিলাম যে ছোটোখাটো কাজ, সামথিং টু ডু। আর এই ইউজি এখানে কাঞ্জি ভিন্ন, এই ইউজি হচ্ছে টডলার, মানে 1 থেকে 5 বছরের নিচের বাচ্চাদেরকে বলা হয় ইউজি ইউজি ইউজি। 1 থেকে মানে 5 বছরের আর কি বাচ্চাদেরকে বলা হয় ইউজি, টডলার বাচ্চাদের ইউজি। তারপর সুশীনত্ব জন্মস্থান এটা আমরা N5 পড়ে আসছি। সুশীনত্ব জন্মস্থান, আপনার হোমটাউন জন্মস্থান কোথায়, সুশীন ও আনন্দেস্কা এরকম থাকে। সুশীন দে মাসের সু আর সরসু সুশীন। এই শিনের কাঞ্জিটা আপনারা অনেক জায়গায় পাবেন, সুশীন। তারপরে আছে উমারে মানে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা উমারে। তারপর আসি সোদাসি অর্থ বেড়ে ওঠা, কোনো মানুষ যে বেড়ে ওঠে, যে মানে আমি জন্মগ্রহণ করছি কি বলে ওসাকাতে আর বেড়ে উঠছি টোকিওতে, এরকম আর কি। আর সোদাসি আর হচ্ছে গিউগি উচ্চারণ হচ্ছে গিউগি হচ্ছে ব্যবহার। যেমন বলে না যে আনোহিতোয়া তোতম গিউগিগা ইদেস, মানে এই ব্যক্তির ব্যবহার খুব ভালো, গিউগি মানে ব্যবহার। তারপরে আসি মানা মানে ম্যানার্স, এটা কাতাকানা এটা মানবা, মানার্স। আর গিউগির এটা বলো না গিউগি, এখানে গির কাঞ্জিটা অনেকটা ওই যে মেশিনের কাঞ্জি আছে না কির কাঞ্জির মতো, আমার মনে হয় ওইটাই হবে, এটা আমার ভালো মনে নাই। আর গিউ কাঞ্জি তো আমরা সবাই পারি, ইকুর কাঞ্জি ইকি মাছের গিউগির ব্যবহার ভালো না, গিউগি
গিউ গি। তারপর আসি কোজিন। কোজিন, কোজিন মানে ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। কোজিন, কোজিন মানে কই, কই জিন, জিন কোথায়, জিনের ব্যক্তিগত কথা তো আমরা জানি না। কোজিন, কোজিন মানে হচ্ছে ব্যক্তিগত। আমি আসলেই নিজের মতো ভাবে মানে কিছু শর্ট টেকনিক করে পড়তেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার টেকনিকটা দেখবেন, আর যদি কেউ নিজের মতো করে পড়তে চান তাহলে ভালো, এভাবে পড়তে পারেন। তারপরে নেক্সট আদরেসো। আদরেসো মানে মেল অ্যাড্রেস, এটা অ্যাড্রেসের কাতাকানা। তারপরে হুননিন, ব্যক্তি নিজে, পার্সন ইন কোশ্চেন, ব্যক্তি মানে ব্যক্তি নিজে নিজে কাজটা করে ফেলে, এরকম হয় না, হুননিন। দকুশিন, দকুশিন মানে সিঙ্গেল, হুননিন মানে ব্যক্তি নিজেই, ব্যক্তি নিজে। এখানে হুন মানে যে বই কাঞ্জি, আর নিন হচ্ছে ব্যক্তি। বই আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট না, তো ব্যক্তি নিজে নিজের জন্য একটা ইম্পর্টেন্ট না, হুননিন, হুননিন। হুননিন মানে কি ব্যক্তি নিজেই। দকুশিন, আমরা আগেও একটা কাঞ্জি পড়ে আসছি, ওইটা ওই 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 জায়গাও কিন্তু দকুশিনের কাঞ্জিটা সেম ছিল। সুশিন, সুশিনের শিন আর দকুশিনের শিনের কাঞ্জি সেম। সুশিন মানে জন্মস্থান, আর দকুশিন মানে সিঙ্গেল। দকুশিন, দকু, দকু তুই কি সিঙ্গেল? হাই আমি দকুশিন, সিঙ্গেল। সুপু, সুপু মানে হাউস ওয়াইফ, গৃহিণী। এই সুপু, সুটা হচ্ছে অময়ীর কাঞ্জি, অময়ী নাকি অমনা, সরি সু, সু হচ্ছে অমনার কাঞ্জি, অমনা মানে হচ্ছে মূল, আর ফু হচ্ছে সুমার কাঞ্জি, সু মানে ওয়াইফ। এই সুপু মানে হচ্ছে হাউস ওয়াইফ, মানে গৃহিণী। আর সুফুর, ফুটা যদি উত্তর কাঞ্জি থাকে তাহলে ওই সুপু হচ্ছে মানে গৃহকর্তা, মানে ছেলেদের ক্ষেত্রে আর কি গৃহকর্তা বলা হয়। তারপরে ফুরিতা, ফুরিতা হচ্ছে পার্ট টাইম। ফুরিতা মানে কি পার্ট টাইম কোনো জব, মানে যে ফ্রি টাইমে আমরা যেই কাজটা করি, ফুরিতা পার্ট টাইম কোনো জবকে বোঝাম। মুশকু, মুশকুর মুটা মুরিয়ের কাঞ্জি, মানে অসম্ভব, তো মুরিও। মুশকু, মুশকু মানে হচ্ছে বেকার, মানে আমি এখন বেকার। মুরিও, মুশকু আনএমপ্লয়েড, বেকার। মুরিও মানে অসম্ভব, আর মুশকু মানে বেকার।